একটা ভালো এক্সক্লুসিভ রিপোর্ট দর্শক। কলকাতার ইকো পার্কে ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনার সরকার পতনের পর শোনা যায় আসাদুজ্জামান খান কামালও দেশ ছেড়ে পালিয়েছেন। তবে কোথায় কিভাবে তিনি পালিয়েছেন প্রকাশ্যে আসা একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে আসাদুজ্জামান খান কামালের অবস্থান। 5 আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন তাদের কে কোথায় কোন কারাগারে আছেন? বিলাসী জীবনযাপন ভোগের পর কারাগারে যারা আছেন তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন, পাচ্ছেন বিশেষ খাবার, ব্যক্তিগত। দর্শক, অবশেষে গ্রেপ্তার হলো আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্মানীয় দর্শক, কলকাতা ইকো পার্কে এসে পার্টি করেছিলেন, সেই পার্টিতে এবার গ্রেপ্তার হয়েছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। সম্মানীয় দর্শক, অন্যদিকে দেখতে পারবেন জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন সুবিধা পাচ্ছেন এবং পাচ্ছে রাজকীয় খাবার। এই বিষয়গুলো নিয়ে এবার কঠিনভাবে খেপে গেলেন সাধারণ জনগণ। সম্মানীয় দর্শক, এবার আসিফ নজরুলকে কঠিন হুমকি দিলেন সাধারণ জনগণ। কি কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুলিশ কর্মকর্তার বয়ানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওতে ধরা পড়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে উধাও হয়ে যান তিনি। ছেলে ধরা পড়লেও আসাদুজ্জামান খান কামালকে পাওয়া যায়নি কোথাও। তার অবস্থান নিয়ে এতদিন ধোঁয়াশা থাকলেও এবার প্রকাশ্যে দেখা গেল প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতাকে। শেখ হাসিনার সরকার পতনের পর শোনা যায় আসাদুজ্জামান খান কামালও দেশ ছেড়ে পালিয়েছেন। তবে কোথায় কিভাবে তিনি পালিয়েছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। কিন্তু প্রকাশ্যে আসা একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে আসাদুজ্জামান খান কামালের অবস্থান। ওই ভিডিওতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাকে দেখা গেছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। গেল শনিবার সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে। তার মুখ ভর্তি ছিল সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই। তার নির্দেশেই সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে চালানো হয় গুলি। তবে তিনি একা ছিলেন না, তার সঙ্গে দেখা মেলে আওয়ামী লীগের অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনকে। কলকাতার এই ইকো পার্কে রাতে সাধারণত স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সঙ্গে থাকে ডিনারের ব্যবস্থাও। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেখানে বাংলাদেশিরা জড়ো হতে থাকলে দ্রুতই সটকে পড়েন তারা। অবশ্য এর আগেই বাংলাদেশের একটি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন এই নেতারা। তাদের ভিডিও করতে চাইলে কিছু অপরিচিত মানুষ বাধা দেন। তখন পার্কে থাকা কিছু বাংলাদেশি এই বিষয়টি নিশ্চিত করেছেন। পার্কে দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় খুব কম। আসাদুজ্জামান খান কামালকে ধরতে বারবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তার ছেলেকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চ্যানেল 24। 5 আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন তাদের কে কোথায় কোন কারাগারে আছেন? বিলাসী জীবনযাপন ভোগের পর কারাগারে যারা আছেন তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন, পাচ্ছেন বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা। কারাগারে থাকা তাদের বর্তমান পরিস্থিতির কথা জানাচ্ছেন ফয়সাল হোসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত, যাদের অনেকেই এখন জেলখানায়। বন্দীদের বেশিরভাগের ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন 47 জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান সহ আরও অনেকে। বাদ যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আওয়ামী লীগ সরকারের গুম খুমের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও একসময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকের মিলেছে এই সুবিধা। কারা কর্তৃপক্ষ জানায়
ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা বালিশ, টেবিল চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধা। প্রতিদিন দেয়া হয় 2টি পত্রিকা। খাবার তালিকায় সকালে রুটি, সবজি, ডিম, দুপুরে ভাত অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ, সবজি পান তারা। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সাথে। সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। সাধারণত অন্যান্য বন্দীদের মতো 3 বেলা খাবার পায়, থাকার জন্য একটা বিছানা পায়, চেয়ার টেবিল পায়, 2টো পত্রিকা পায়। আর খাবারটা অন্যান্য বন্দীরা যে পরিমাণে খাবার পায় ঠিক একই পরিমাণে খাবার পায়, শুধু মাছ মাংস এই জিনিসটা হলো 2 বেলা হয়। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের কঠোর ব্যবস্থা নিয়ে থাকি, যেমন প্রধান ফটকে আপনার হলো সার্চিং ডিভাইস রয়েছে। এরপরেও হয়তো দুই একজন গোপনে কোনোভাবে হয়তো কারাভ্যন্তরে এইগুলো ব্যবহারের মানে অবৈধভাবে ব্যবহারের চেষ্টা করে। তো আমাদের সর্বদাই আমরা এই ব্যাপারে সজাগ থাকি। অন্য বন্দীদের চেয়ে তাদের মেডিকেল সুবিধাও আলাদা। একটা ভালো এক্সক্লুসিভ রিপোর্ট দর্শক। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে। ভালো এটা, কিন্তু মুশকিল হলো যখনই নাকি টের পাইছে যে এরকম ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, লোকজন জড়ো হচ্ছে, তখনই আবার সাথে সাথে তারা চলে গেছে। তার মানে হচ্ছে কি, এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এত প্রতাপশালী, এখন দেশে বিদেশে আসলে সত্যিকার অর্থে যতই তারা পার্কে ঘোরাঘুরি করুক না কেন, কোথাও নিরাপদ না এবং কোথাও কোনো স্বস্তি নেই। ভারতের মতন জায়গায়, কলকাতায়, সেখানেও তারা স্বস্তিতে নেই। সবসময় একটা অজানা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তার মানে বুঝতে পারছেন যে তাদের পাপ এবং তাদের অপরাধ এত বেশি মাত্রায় যে তারা নিজেরাই এখন টের পাচ্ছেন যে তারা দেশ। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন কলকাতায় পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্মানিত দর্শক, এই আসাদুজ্জামান কামালকে গ্রেপ্তার করেছেন কলকাতায় ইকো পার্কে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে কলকাতায় ইকো পার্কে সে তার বন্ধু এবং আওয়ামী লীগের আরো কয়েকজন নেতাদেরকে নিয়ে সেখানে আড্ডায় মেতেছিলেন। সেই আড্ডা থেকেই তাকে ধরে নিয়েছেন কলকাতার পুলিশ। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখেছেন, তারই পাশাপাশি আরো দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের যত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে রাজকীয় খাবার এবং কি অনেক সুযোগ সুবিধা। ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কঠিনভাবে খেপে গেলেন সাধারণ জনগণ। ইতিমধ্যে কিন্তু আসিফ নজরুল স্যারকে কঠিন হুমকি দিলেন সাধারণ জনগণ। কি কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এত রাজকীয় খাবার কেন দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।